গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল ওই 8টার মতন হবে। রাই চলে যাচ্ছে স্কুলে, আর স্কুলে যাওয়ার সময় একটুখানি আমাদের বাড়ির সামনে দাঁড়াই, তারপর বাস আসে, তারপর চলে যাই। তারপর রাই স্কুলে চলে গেছে। যাওয়ার পরে দেখো ঘরে এসেছি, অনেক কাজ। এখন বিছানাটা তুলবো, তোলার পরে দেখো এই ঘরটা শুরতে হবে, মেলা কাজ রয়েছে। তো টুকটুক করে এখন সব কাজগুলো করব। আর এই ঘরটা কালকের থেকে শিফট করার পরে আমার এত পছন্দ হয়েছে, এখন সারাদিন না মনে হয় এই ঘরেই বসে থাকি। আর আমার যে বেডরুমটা রয়েছে ওখানটায় কিন্তু সারাদিনে আর ভুলেও যাচ্ছি না, কেন জানি না। এই রুমটা আমার ভীষণই পছন্দ হয়ে গেছে। আগে কিন্তু এই রুমটাতে এত আসতামই না, শুধু ওই চুল টুল আঁচড়ানোর জন্যই আসতাম। তো আমি এখন যাব একটু মার্কেটে, আশকাবাড়ির কিছু খরচ আনতে। এখন যাব একটু রিলায়েন্সের স্টোরে। তো দেখো এখানে রেডি হয়ে নিচ্ছি আমি স্নান টান করে। আর এই সকাল থেকে ল্যাদ খেতে খেতে এত দেরি হয়ে যাচ্ছিলো, মা বলছে রাই স্কুল থেকে চলে আসবে, তাড়াতাড়ি করে চলে আয়। তো আমি ঝটপট ঘরটা সুরে ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো মা ওখানটা ওয়েট করছে। গিয়ে দেখি মার কিছুই হয়নি। মা ভেবেছে যে মাত্রই এসে আমি বলে আসলাম, এত তাড়াতাড়ি কী করে হবে। তো আমার তো গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা ওই স্নান টান করে অমনি বেরিয়ে পড়েছি ঘর থেকে। তো মা বলে ভাত খেয়ে যা। তার বেশি দেরি না করে পটাপট মাকে বললাম ঠিক আছে ভাত দাও। তো দেখো এখানে ভাত খেতে বসে পড়েছি। সকালবেলা না বাড়িতে থাকলে খুব একটা আমি খাই না, মানে ভাত খাই না। আগে প্রচুর ভাত খেতাম সকালে, কিন্তু এখন ভাত খাওয়া একদমই কমিয়ে দিয়েছি। একবেলা করে সকালটা ভাত একদমই অ্যাভয়েড করছি। তো আজকে যেহেতু একটু বাইরে যাচ্ছি, অনেকটা লেট হবে, আর সকালে কিচ্ছু খাইনি, ওই জন্য ভাত খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে এখানে আমরা টোটোর জন্য ওয়েট করছি। দুদিন থেকে ওয়েদারটা এত ভালো, কি বলবো, খুব সুন্দর ওয়েদার। কদিন আগে কি যা গরম পড়েছিল, এসি ছাড়া একদমই ঘুমানোই যাচ্ছিল না। তবে দুদিন থেকে এত সুন্দর ওয়েদার, কাল রাতে তো মানে একদম ফ্যানের কোনো দরকারই হয়নি, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছিল। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম এখানে স্টোরে। তো এসেই চালটা নিলাম। চালটা এত ভালো খেতে, এই স্টোর ছাড়া এমনি নর্মাল দোকানে পাওয়াই যায় না। আমি খুব একটা আসি না, কারণ আমাদের বাড়ি থেকে একটু দূর হয়ে যায় এই স্টোরটা। আর এসেও লাভ নেই, কারণ আমি না ওই মাসকাবারির খরচা কেন জানি না, ওই টুকে 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 সব কিছু একবারে মনেই থাকে না নেওয়ার জন্য। যতই লিখে নিয়ে আসি আর যাই করি, কিছু না কিছু তো মিস হয়েই যায়। তো যাই হোক, তাও কিছু কিছু যেগুলো চোখের সামনে দেখতে পেরেছি নিয়েছি। নর্মালি এখানটায় এই চালটা নেওয়ার জন্যই আসা। আর ওই রায়ের কিছু কিছু খাবারের জিনিস লাইক বিস্কিট, চকোস, মেয়োনিজ এইসব নেওয়ার জন্যই এসেছি। বাকি তো অনেক সংসারের টুকিটাকি জিনিস লাগে, বা বেসিক জিনিসের বাইরেও মাঝে মাঝে এটা সেটা খেতে মন চায়, তখন কিন্তু সেটা মার্কেট থেকেই তুলে নিয়ে আসি। নর্মাল যে দোকানগুলো থাকে সেখান থেকেই তুলে নিয়ে আসি। তবে এখানটায় কি কিছু কিছু জিনিসের অফার ছিল, তো ওর জন্য সেই জিনিসগুলোও তুলে নিয়েছি। যেমন এই সাবানটা, আরও কিছু কিছু জিনিসে অফার ছিল। তারপরে এই চকোপাই বিস্কিটসগুলো, এগুলো তো অফার থাকে, ওই জন্য এখানটার থেকে কিছুটা সস্তাও পড়ে। আর তবে যারা সুন্দর সংসারের টুকিটাকি খরচা একবারে 1 মাসেরটা করে নিতে পারবে, তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তবে আমি কেনই জানি না পারি না। এই যে নিয়ে এসেছি, তারপরে কিন্তু আমার একদিন না যেতে যেতেই সেই আমার দোকানে ছুটতেই হবে। ওই জন্যই আর কি মাসের খরচাগুলো খুব কমই নিয়ে আসি রিলায়েন্সের থেকে। তো এই দেখো এখানটায় মৌসাম্বিগুলো এনে রেখেছিলাম, সেগুলোকে ঢালছি। এগুলো এরকম প্লাস্টিকের মধ্যেই ছিল, বেশি দিন ক্যারি ব্যাগে থাকলে আবার নষ্ট হয়ে যাবে। তো আমি এখন এগুলোকে ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিলাম। আর রাই আজকে কিন্তু স্কুল থেকে এসে দেখবে তোমরা রিয়াকশান দেখো। এসে স্কুল ড্রেস না খুলেই বসে গেছে জিনিসপত্র বের করতে, কারণ একটা ব্যাগ ভর্তি শুধু ওর জন্যই খাবার জিনিস ছিল। আর কোল্ড ড্রিঙ্কসটা এই মাসে তুলিনি, কারণ কি এত কোল্ড ড্রিঙ্কস খায়, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও পড়েছে, ওই জন্য আর কি কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করছি। আর বেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়াটাও ঠিক নয়। আমি ঘরে খুব একটা আনহেলদি জিনিস রাখি না, স্ন্যাক্স টাইপের জাতীয়, কারণ ওই যতদিন থাকবে খেয়ে দিয়ে সব শেষ করবে। আর এত বাচ্চাদের এরকম টাইপের স্ন্যাক্স খাওয়াটাও ঠিক না। আমি শুধু ড্রাই ফ্রুটস এই সব জিনিসই ঘরে রাখি, যাতে করে আমারও সাথে হেলদি খাবারের প্রতি না চাইতেও খেতে হয় আর কি, অ্যাট্রাকশানটা থাকে।
তো যাই হোক, এখানে কিছু কিছু গ্লসারি আইটেমও কিনে নিয়ে এসেছি, যেমন তেলটা ওখানে সস্তায় পড়েছিল, তো তেলটা সাদা তেল তুলে নিয়েছি একটা, আর এই টুকটাক চিনি, চাল, এইসবই। তো দেখো বিকেলবেলা তারপর অনেকক্ষণ বসে টসে থাকার পরে, খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা বলছিলাম চল শনপাপড়িটা খাই, তো দেখো খুলতেই দেবে না। তো যাই হোক, শনপাপড়িটা এখন খাবো মা মেয়ে মিলে। আমি না ওই খেতে খুব একটা বেশি ভালোবাসি না। যখন রাই ছোট ছিল বা রাই হওয়ার আগে ঘরে প্রচুর জিনিস থাকতো, শুধু ওই আনতামই, আনার পরে না ওই সব নষ্ট হয়ে যেত। কেউ যদি বাড়িতে আসতো তখন তাদেরকে দিতাম, আর তা না হলে কিন্তু খাবার জিনিসগুলো সব এরকম নষ্ট হয়ে যেত। তবে এখন রাই ঘরে থাকার পরে আমি শুধু রায়ের ফেভারিট জিনিসগুলো আনি, তাতে করে কিন্তু খাবারগুলো নষ্ট হয় না। তো এই দেখো এখানটায় হচ্ছে ফ্যান লাগানো হচ্ছে। আমার যে কি মাথায় মন চায়, একবার ফ্যান এদিক ঘোরাই, একবার ওদিক ঘোরাই। এই গত বছরই ফ্যানটাকে ওই পাশটাতে লাগিয়েছিলাম, কি বুঝে যে ওই পাশে লাগিয়েছিলাম, ফ্যানটা বিছানার থেকে বা যেখানটায় আমার ড্রেসিং টেবিলটা ছিল সেখান থেকেও কিন্তু অনেকটা দূরে ছিল। তো কালকে বলছিলাম যে আবার গরম পড়ে যাবে, এই জন্য ফ্যানটাকে আবার বিছানাটা যেহেতু এই ঘরে এনেছি, তো বিছানার ওপরেই সেট করে দিই। তো এদিকে বানিয়েছি চাউমিন। দেখো মেয়ে আজকে চকোস দেখে চাউমিন খাওয়া বন্ধ করে দিয়েছে, বলছে আর চাউমিন খাবো না, আজকে দুধ দিয়ে চকোসই খাবো। অন্যদিন কিন্তু খালি দুধ একদমই খেতে চায় না, হয় ওর জন্য কোনো মাসে চকোস নিয়ে আসি বা কোনো মাসে পিডিয়াশিওর নিয়ে আসি। তো চলো আজকের ব্লগটা এখানেই, কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব